বাবার কান্দে ছেলের লাশ, আবার ছেলের কান্দে বাবার লাশ। আরে কবর সব জায়গায় এরকম দেখা যায়। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলে, হে আমার বান্দা বান্দিরা, যদিও তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর গুনার কথা স্মরণ করে করে রাত্র গভীরের মধ্যে যাইয়া সব মানুষ ঘুমায় গেছে, তুমি ঘুমাবা না। তুমি অজু বানাইয়া ঘরের এক কোণায় যাইয়া নামাজ চালাইছা, এরপরে আমার আল্লাহর দরবারে একটু কাঁদবা আর ডেকে বলবা, দয়ার মালিক, ও দয়ার মালিক গো, আমি বড় অসহায়, আমি বড় গুনাহ করিয়া পালাইছি, তুমি আমায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ, আমার জাহান্নাম যাওয়া ছাড়া আর উপায় নাই। আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী আমার খেলার মাঠে যাইয়া বাচ্চাদের দিকে তাকাইয়া তাকাইয়া কাদের বলো, বাচ্চারা আমি শুনছি তোমাদের আব্বা আইবে, তোমাদের আব্বা আইয়ে তোমাকে কোলে নিবে, আমার কি বাবা নাই একটু বলবানি। ছোট ছোট বাচ্চারা খেলতেও লয় না, নবীর আর কোনো কথার জবাবও দেয় না। আল্লাহ নবী এবারে কাঁদতেছে বইসা বইসা, নবীর মা দৌড়া যায়, ও বাবা মুহাম্মদ, তুমি কেন বাড়িতে যাও না, তুমি কেন কাঁদো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো, এই ময়দানের মধ্যে সবাই রে আমি দেখি, আমার বাবারে আমি দেখি না। সব মানুষগুলারে দেখি সবাই রে কোলে নিয়ে যায়, আমার কেউ কোলেও লয় না। এই যে বাচ্চাগুলা দেখো, ওরা আমারে খেলতেও লয় না। আমার নবী মায়ের কোলের জড়িয়ে মাকে ডাক দিয়ে বলি, মা গো, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা কোনোদিন আইবি না? আমার কি আর কোলে লইবে না? আমার কি আর আদর করবে না? এ নারায়ণগঞ্জের মানুষ গো, কবরটার ভিতরে তোমরা এখানে মোনাজাত শেষ হয়ে গেলে কবরটার পাশে যাইবা, দেখবা কবরটার পাশে যাইয়া বাবার কবরটা পর্যন্ত সমান হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। তুমি কত সুন্দর করিয়া কবরটা মাটি দিয়ে আসলা, এরপরে এখন যাইয়া দেখবা কবরের মধ্যে কোনো আর মাটির কোনো চিহ্ন নাই, সমান হয়ে গেছে। তোমার বাবাও কবরে চলে গেল, মাও কবরে চলে গেল, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ নবী মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবা কি আইব না? ও মা, তুমি একটু বলো আমার বাবা কোথায়? আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবা মনে একটা দেশে ঘুমোয়, ওই দেশে যে যায় আর ফিরে আসে না। এ দাড়ি বেকা মুরব্বী, ও যুবক ভাই, ও গাড়িওয়ালা, ও ভ্যানওয়ালা, ও রিক্সাওয়ালা, ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও আমার ব্যবসায়ী ভাই, তোমাদের পা দুটা আগায় দাও। আমি ওই কুয়াকাটার মানুষ, পটুয়াখালীর মানুষ মিথ্যা কথা বলার জন্য আই নাই। এ বাবা, নিজে নিজে চিন্তা করবা, আর দু ফোঁটা চোখের পানি দেখবা ফালাইতে পারো কিনা। আমার আল্লাহ কয়, ফালিয়া দেখাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দি, কম কম হাসো আর বেশি বেশি কান্দো। কানলে মাওলায় খুশি হয়, কানলে মাওলায় রাজি হয়, কানলে কলম সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে আল্লাহ খুশি হয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পারলে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া তারপর মাঠ দিয়া উড়ুভা। আল্লাহ নবী মাকে ডাক দিয়ে কয়, আব্বার একটু দেখতে মন চায়। কয়, তোমার আব্বাই তো আর দুনিয়ার মধ্যে নাই। বলে, মা গো, আমি একটু আমার মায়া বাবার কবরের পাশে যাইবা। এদিক দিয়ে আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, আব্বা জান। আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর পাশে একটু যাইতে চায়, একটু নিয়ে যাইবেন নাকি? আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমান রে ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমার পুত্রবধূ আমিনা আর আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন তো আব্বারে দেখি নাই। এ নবীর উম্মতের দলে, পাগলেরা কিসের পাগল হইছো?
তোমার মা আজকে দুনিয়ার মধ্যে নাই, বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই, মনে করো ভালো আছো, বাবাই কি অবস্থা আছে খবর লইতে পারলা না। ওই কবরের মধ্যে বাবা কেমন কইরা ঘুমায় এর পর্যন্ত খবর নিতে পারো নাই। দুনিয়ার আমেরিকার খবর সঙ্গে সঙ্গে নেওয়া যায়, কিন্তু কবরের খবর হাজার হাজার বছর গেলেও নিতে পারবা না। কবরের উদ্যোগে আজকে মাহফিল কবরবাসীদের রোহের মাগফিরাতের কামনায়। এ আল্লাহর বান্দা, ওই মা বাবার কথা স্মরণ করিয়া, বন্ধুর কথা স্মরণ করিয়া, তোমার এলাকার মানুষের কথা স্মরণ করিয়া দেখো চোখের পানি পালাইতে পারো কিনা। যদি চোখের পানি পালাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা বান্দিরা, ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই নারায়ণগঞ্জের ময়দানে বসিয়া, ওয়াজের ময়দানে বসিয়া তোমরা চোখের পানি ফালাইয়া কাঁদছো, আমি আল্লাহ এই পানিগুলা মিথ্যা যাইতে দিব না। আমি আল্লাহ জমা করিয়া রাখবো, সময় মতো আমি আল্লাহ দিয়া দিব। এবারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে নিয়া, উম্মে আইমানকে নিয়া যখন ওই সিরিয়ার দিকে রওনা দেয় প্রতিমধ্যে যাইয়া, এরপরে যখন আল্লাহ যাইতে যাইতে কবরের পাশে যাইয়া আল্লাহ নবী মা ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার কবর। সন্তান যদি বাবার কবর দেখে, বাবা না আল্লাহ সন্তান না কান্দিয়া পারে না, এবারে কবরের কাছে যাইয়া হাঁটু দুইটা গাইরা দিয়া এবারে বাবার ডাক দেয়, আমার আব্বা। আমি কারে আব্বা বলিয়া ডাক দিব? আমার দুনিয়ার মধ্যে আব্বা নাই, আমারে কেউ কোলেও লয় না, আমারে কেউ আদরও করে না। এলাকার মুসলমান, ঢাকার মুসলমান গো, এজন্য নবী আমার কাঁদে। উম্মে আইমান রে আমিনা ডাক দিয়ে বলতেছে, ও আমিনা চলো আমরা এবারে মক্কার মধ্যে চলিয়া যাই। আমিনা যখন রওনা দিয়া যায়, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আমিনা উম্মে আইমান রে ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমারও মনে হয় আমি দুনিয়ায় আর বাঁচব না। এই কথাটা কথা কয় না, একটু কথার জবাব দিতে হবে। যদি মগো বরিশালে কথা না বুঝেন তাইলে আমারে বলবেন, আমি মগো বরিশালে কথা বুঝাই দিই। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহর একটু খুশি করা দরকার আছে না নাই? আমগো বাড়ি কিন্তু, এই ভাই যে বাবা থাক থাক থাক, আমি মরি মরি তুমি বাঁচো, অসুবিধা নেই। মরাইনি এটা আর একদিকে চলে যাবে, যে আছে থাক, মোটামুটি অল্পের মধ্যে শেষ করবো। কথা কান ঠিক না? মোরাইয়া সব শেষ করে লাভ নেই, যা আছে আলহামদুলিল্লাহ যাও, তুমি চারটা খাইয়াও। আমগো বাড়ি কিন্তু একদম কুয়াঘাটা, বলতে কুয়াঘাটা সাগরের কাছাকাছি। এজন্য আমি ওই দেশি ভাষায় যদি কথা বলি, যদি না বুঝতে আপনাদের কষ্ট হয় তাহলে আমাকে বললে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে লেখা আছে যে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়। অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। দুনিয়া ছেড়ে অনেক আত্মীয় স্বজন চলে গেছে। আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা বলেন? আরো জোরে কন। উইন্ডে কয় না, ওই মাথা দিয়ে কয় না। দেখছেন কায়দাটা? আমি বুঝে দেখবো না। না, আমি একদিন টাঙ্গাইলে মাহফিল করার জন্য গেলাম। আমি একজনকে বলি, ভাই ভাই জাহান্নামে যাবা কেডা কেডা? মুরব্বী একদম মাথা থেকে কয়, হুজুর আমি এক নম্বরে। হাত জাগাইছে। আমি বললাম, কেন হাত জাগাইলেন আব্বা যান? বলে, আপনি যা কইবেন ভালো কথাই কইবেন। তাহলে কি কইছেন আপনি? আমি তো বললাম যে জাহান্নামে যাইবেন কারা কারা? হুজুর ওতে আমি নেই। অতে কি নাই? অতে আমি নাই। এজন্য তাল কিন্তু অবলম্বন যাইবে না। তাল তালের মধ্যে থাকা লাগবে, তাল তালের জায়গায়, মিঠা মিঠার জায়গায়। কথা কর না কেন? এজন্য যতক্ষণ আলোচনা চলবে, বেশি আলোচনা করব না, যতক্ষণ আলোচনা করবে। এরপরে আপনার ওই কথা আছে, যারা জ্ঞানী, যারা বোঝে তারা। কথা কর না কা? এতক্ষণ যে আলোচনা হয়েছে, নসিহত হয়েছে,
এরপর আর আমি গোলামের, আমি নগণ্য বান্দার ওয়াজ আর খাড়ে না। এরপরেও যেহেতু আমি মেহমান, কিছু কথা আপনাদের সামনে বললে যাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। যুবক ভাইরা উদ্যোগ নিয়ে মাহফিল করছে। এখন যত জায়গায় মাহফিলে যাই, সব জায়গায় যুবকদের উদ্যোগ। কতক্ষণ না কেন? আগে যুবকেরা গান দিত, এখন যুবকেরা ওয়াজ মাহফিল দেয়। আগে যুবকেরা আপনার প্যান্ডেল মিলাইতো, যাত্রার প্যান্ডেল। এখন যুবকেরা ওয়াজের মাহফিল প্যান্ডেল মিলায়। কতক্ষণ না কেন? এখন যুবককে দেখা যাইতেছে আল্লাহর পথে আসতে আছে। কার পথে আসতেছে? এই যুবকরা কারা? যুবক আমার ভাই, যুবক আমার সন্তান, যুবক আমার বড় ভাই, আমার চাচার মতো। আমি যেহেতু আমি ছোট হইতে পারি, আমার বয়সেও যারা বড় আছে এরা তো আমার বয়সে বড়, এরা তো আমার চাচার বয়সীও হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে সব মানুষ আমরা চাই যাতে আল্লাহওয়ালা হোক। আমরা কি চাই? আল্লাহওয়ালা হোক, মানুষগুলো সব জান্নাতের দিকে আগাক, এটা আমরাও চাই। কি কথা ঠিক না? দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে দেখবেন ওয়াজ মাহফিলের বিপক্ষে আছে না নাই? গানের পক্ষে আছে, মন্দিরেও যায়, মসজিদেও যায়, হুজুরের লগে কয় আউযুবিল্লাহ, বাইরে গেলে কয় নাউযুবিল্লাহ, মাঠের মধ্যে কয় মারহাবা, দলের বিরুদ্ধে কইলে মাঠের বাইরে যে কয় হুজুর মাইর খাবা। কথা কয় না? আছে না নাই? দলের বিরুদ্ধে গেলে মার খাবা, কিন্তু নবীর বিরুদ্ধে গেলে মার খাবা না। এ সময় নবীর বিরুদ্ধে লোক পাওয়া যায় না। যে নবীর বিরুদ্ধে যারা কয়, এগো পক্ষে যাইয়ে কথা বলে, বিপক্ষে কথা বলার মানুষ পাওয়া যায় না। কথা ঠিক না? রাগ করছেন বুঝি? রাগ করলে করেন, এতে আমার আয় যায় না কিছু। আমি তো নামিয়ে গাড়ি চড়ব না, এরপর আমার আর পাইবেন কই? কথা কন না খা। সাগরের পারের মানু মোরা, ওরে মগবাড়ি বরিশা। সাগরের পারের মানু মোরা, ওরে মগবাড়ি বরিশা। কমে পাইবেন মগমত, ওরে কমে পাইবেন মগমত, এত নদী এত খাল, ওরে মগবাড়ি বরিশা। দক্ষিণে চরাঙ্গা বালি, হেইয়ার পাশে পট্টহালি। দক্ষিণে চরাঙ্গা বালি, ওরে হেইয়ার পাশে পট্টহালি। হেইটা মগ নতুন জেলা, হেইটা মগ নতুন জেলা, আসে থাকবে চিরকাল, ওরে মগবাড়ি বরিশাল। কমে পাইবেন মগমত, এত নদী এত খাল, মগবাড়ি বরিশাল। ভালো লাগে না খারাপ লাগে? এটা মগদেশে ভাষা বুঝেই গেলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া দেয়া গেলাম। নবী আমার বলে কুল, নবী আপনি জানায়া দেন। আল্লাহ বলে কুল, নবী আপনি জানায়া দেন। হে উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আসছো, আবার একদিন তুমি থাকবা না, একদিন কবরে চলে যাইবা। নবীকে জানায়া দেওয়ার জন্য বলছে, হে নবী আপনি জানায়া দেন। উম্মত গুনাহ করবে, আপনার উম্মতেরা গুনাহ করবে, আর আমি আল্লাহর দরবারে গুনাহর কথা স্মরণ করে করে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আমি আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানির উসিলা কইরা আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পারে না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। সুবহানাল্লাহ বললে যদি গুনাহ হয় সুবহানাল্লাহ বলার দরকার নাই। আর যদি মনে করেন সুবহানাল্লাহ বলার দরকার আছে, যদি মনে করেন নেকের প্রয়োজন আছে, মাহে রমজান তো আপনার সামনে হাজির, আর অল্প কয়েকদিন বাকি, কথা কয় না কেন? এরপরে দেখবেন মাহে রমজান আসার পর আল্লাহর বান্দারা পর্দা দিয়ে খায়। এই পর্দার মধ্যে আমার মনে হয় আল্লাহ বুঝি দেখে না। মনে দেখে? এর কালা পর্দার মধ্যে আল্লাহ দেখে না, লাল পর্দার মধ্যে আল্লাহ দেখে না। মুসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ
এত বড় দুনিয়া বানাইছো আল্লাহ গো, এত বড় দুনিয়া বানাইছো, তুমি আল্লাহ কেমনে না ঘুমায়া থাকো? আল্লাহর সাথে একটু ইয়ারকি করে, মজা করে, ভালোবাসা লাগায়। আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, আমি যদি আল্লাহ ঘুমাই, আমার বান্দা বান্দিরা আমাকে ডাইকে যখন আল্লাহ কইয়া ডাক দিবে, যদি আমারে নাই পায়, আমি আল্লাহর বান্দারা মনে বড় কষ্ট পাইবে। রাত্র গভীরের মধ্যে ওইটা এই নারায়ণগঞ্জের যখন ওয়াজের ময়দানে আইয়া আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবে, এই সময় যদি আমি আল্লাহর সঙ্গে সঙ্গে ডাকে সাড়া না দিতে পারি, আমার বান্দা বান্দিরা, ওই নারায়ণগঞ্জের বান্দা বান্দিরা আমি আল্লাহকে ডাইকা না পাইলে মনে বড় কষ্ট পাইবে। এজন্য আমি আল্লাহ ঘুমাই না। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কেমনে না ঘুমায়া থাকেন? ও আল্লাহ, আমরা এক রাত্র ঘুমাইতে পারি না। আল্লাহ এক রাত্র না ঘুমাইলে মাথা ব্যথা করে। আল্লাহ পরের দিন আমরা চাকরি করতে পারি না, অফিস আদালত করতে পারি না। ও দয়ার মালিক, আপনি কেমনে না ঘুমায়া থাকেন? আমার আল্লাহ জানা দেলা তাকুদুগু সিনাতু ওয়ালা নাও। ঘুমায় না, জিমায় না, আমি আল্লাহর তন্দ্রাও নাই, কিচ্ছু নাই। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি কেমনে না ঘুমায়া থাকেন? ও মুসা, তুমি কি দেখতে চাও? হ্যাঁ, আমি আল্লাহ একটু দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, হে মুসা, হাতের মধ্যে একটা গ্লাস নিয়া, এক গ্লাস পানি নিয়া তারপর দাঁড়ায়া থাকবা। আমি আল্লাহ ঘুমাইলে কি বান্দা বান্দির ক্ষতি হবে, কেমন কষ্ট হবে? আমি আল্লাহকে যখন ডাক দিয়া বান্দারা পাইবে না, কি অসুবিধার মধ্যে পড়বে? আমি আল্লাহকে যখন বান্দারা আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিবে, আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমি মাওলা তো মায়ার মাওলা, আমি আল্লাহর দিলটা বড় মায়ার মাওলা। এই মাওলা দিলের মধ্যে বান্দার জন্য বড় মায়া আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলেরই দরওয়াজা হইতে মালিক ফিরিয়া, এই ওয়াজের মাঠে রইলাম মাওলা বসিয়া, ওয়াজের মাঠে রইলাম মাওলা বসিয়া। মাও ঘুমায়, বাবা ঘুমায় পাশের কবরে, মাও ঘুমায়, বাবাও ঘুমায় কবরে, একা একা কেমনে থাকবো? কবরে সাপে কাটবে, গোর মারবে, হায় রে হায়, আগুন যা লাহায়া
বুগায়। মুসা এবার ডাক দিয়ে বলি আল্লাহ না ঘুমায়া থাকেন। আল্লাহ কয় আমি যদি ঘুমাই তাহলে কতটুকু ক্ষতি হবে। মুসা তুমি এবারে ট্রাই করো। এবারে মুসা হাতের মধ্যে একটা গ্লাস নিয়া পানি নিয়ে যখন দাঁড়ায় রইল, আল্লাহ ডাক দিয়ে বলছি মুসা আগামীকাল সকালে তুমি আমার গ্লাসটা সহ তুমি পানি দিবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন হইয়া গেল, রাত্র যখন গভীর হয়, এই রাত্র গভীরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে একটু তন্দ্রা আসে, ঘুম আসে, টপ করিয়া গ্লাসটা ভরিয়া ভাঙ্গিয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে থরথর করিয়া কাঁপিয়া হাত দুইটা বাদ দিয়া এবারে আল্লাহর কাছে যাইতেছে, আয় আল্লাহ তুমি যে আমার একটা গিলাস আল্লাহ গো পানি সহ তুমি আমারে দিছিলা, গিলাসটা চোখের মধ্যে ঘুমার কারণে গিলাসটা পড়ে ভেঙে গেছে। আয় আল্লাহ এবারে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ও মুসা একটা রাত্র ঘুমাও না, আমি আল্লাহ তোমারে টেরাই করার জন্য বলছি। হে মুসা একটা রাত্র ঘুমাও নাই, এই জন্য তুমি গেলাস মাংস পানি বালাইছো। আর আমি আল্লাহ যদি একটা রাত্র কেন এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ চোখে ঘুমানি আসতো, আমি আল্লাহ যদি আমার চোখে একটু তন্দ্রা আসতো, আমার নারায়ণগঞ্জের আমার বান্দা বান্দিরা আমাকে যখন আল্লাহ কয়া ডাক দিত, ওই বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে পাইতো না, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরা কষ্ট পাইতো, আমি আল্লাহ সহ্য করতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এ নারায়ণগঞ্জের মুসলমানদের কানটা লাগায়া শোনো, ও নারায়ণগঞ্জের মা গো, আমিও তোমার একটা মায়ের মতো সন্তান। আমার মাও একজন মা, তুমিও তো একজন মা, আমার বাবাও একজন বাবা, আর তুমিও তো একজন সন্তানের বাবা। এ বাবা আমি যত জায়গায় যাই এটা আমার কোনো ক্রেডিট না, আমার পিছনে আমার মায়ের দোয়া, বাবার দোয়া, আপনাদের মতো মুরব্বীদের দোয়া, আর আমার উস্তাদের দোয়া, এ নিয়ে আল্লাহ তাআলা আমাকে সামনে আগাইতে দিচ্ছে। এরে নবীর উম্মতের দল, এ নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহর যে দয়া, কত দয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 3000 নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার নাম? কয় হাজার? কত কয় না? কয় হাজার? 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আম্বিয়ায়ে কিরামদেরকে শিখায়া দিলেন, আর 1000 নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখায়া দিলেন। 3000-এর মধ্যে 2000 চলে গেল, বাকি আছে কয় হাজার? কয় হাজার? 1000 বাকি আছে। 1000 আল্লাহ তাআলা 5টা ভাগে ভাগ করছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে 300 নাম দিয়েছেন, জবুরের মধ্যে 300 নাম, ইনজিলের মধ্যে 300 নাম। এবারে বাকি আছে কত? জোরে কোন। 100 নাম আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাতের মধ্যে রাইখা দিয়া মাত্র 99টা নাম আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়া দিছে। আর একটা মাত্র আমার মাওলার নাম রহমান, আমার মাওলার নাম দয়ার আল্লাহ, আমার মাওলার নাম মায়ার মাওলা। আমার এই একটা মাওলার নামের উসিলা করিয়া আমার বান্দা বান্দির উপরে আমার মাওলার কত বড় মায়া। জানুনি রে বান্দা কেমন মায়া। আমার আল্লাহ সেই কোরআনের আয়াতের মধ্যে বলতেছে, হে নারায়ণগঞ্জের মুসলমান, এমন কোন নাই বুকে হাত দিয়ে বলতে পারবা যে হুজুর আমি গুনাহ করি নাই। সব আমলনামার মধ্যে গুনাহ আছে। আজকে ফজরের নামাজের পর থেকে শুরু করে এই পর্যন্ত আপনি প্রায় 12টা বেজে গেছে,
আমি নিজে কত গুনাহ করছি আমি নিজে কিন্তু ভালো করিয়া জানি, কতগুলা মিথ্যা কথা বলছি আমি নিজেও জানি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার স্ত্রী জানে না। যদি আমার আব্বা আমার গুনার খবর জানতো আমার ঘর থেকে বের করিয়া দিত। আমার মা যদি জানতো গুনার খবর, আমার মা জানার পরে আমাকে ঘরে কোনো খানা দিত না। আমার স্ত্রী যদি জানতো আমাকে কোনোদিন স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার মেয়ে যদি জানতো, আমার ছেলে যদি জানতো আমাকে আব্বা বলিয়া পরিচয় দিত না। আপনারা একটু সকলে জবান খুলে বলবেন আমার গুনার খবর আমার আল্লাহ জানে কি জানে না? জানেনি? এরপরেও কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি আমার জন্য বন্ধ হয় না। কত কয় না ঠিক না বেটি? আমার জন্য রহমতের বৃষ্টি বন্ধ হয় না, আমার জন্য আকাশের ওই সূর্যের আলো বন্ধ হয় না, আমার জন্য রাতের চন্দ্রের আলো কোনোদিন বন্ধ হয় না, আমার জন্য চলা বন্ধ হয় না, আমার জন্য আমার হাতের কাজ বন্ধ হয় না, আমার চোখের পাওয়ার আল্লাহ বন্ধ করিয়া দেন না, আমার কানে শ্রবণ করার মতো আমার আল্লাহ শক্তিও বন্ধ করিয়া দেয় না। এটা ধারাই বুঝা যায় আমার উপরে আল্লাহর রহমত আছে না না। এ নারায়ণগঞ্জের মুসলমান গো, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও দোকানদার, ও ব্যবসায়ী ভাই, ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, কত গুনাহ করলে তোমার নিজের থামাইবা? নিজের কাছে একটু প্রশ্ন করিয়া দেখো। আমি অনেকে আল্লাহ প্রশ্ন করলে এখনো সত্য কথা বের হবে যে হুজুর আমি ফজরের নামাজও করি নাই, কেউ আছে জোহরও পড়ে নাই, কেউ আছে আসরও পড়ে নাই, কেউ আবার মাগরিবও পড়ে নাই, কেউ আবার এশাও পড়ে নাই, কেউ আবার আগামীকাল ফজরের নামাজও পড়বে না। এখান থেকে ওয়াজ শুনিয়া বাড়িতে যাইবে, ফজরে আর খবর থাকবে না, ওয়াজে আমার কাজ হবে না। ওয়াজ সারা রাত্র শুনলে আমার আল্লাহ আপনাকে নামাজ বন্ধ করবে না, আপনাকে রোজা কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবে না। এ যুবক ভাই গো, ও পর্দানের মা গো, মাইকের আওয়াজ যদি পাও এই মাইকের সাথে কানটা লাগায় জীবনের শেষ ওয়াজ মনে করে, জীবনের শেষ মোনাজাত মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে আজকে মাইকের সাথে কানটা লাগাইয়া তুমি ঘরে আল্লাহ গল্প গুজব সব সারিয়ে দিয়া আজকে মাইকের সাথে কানটা লাগাইয়া মা দু চারটা কথা আমলের ন্যায়তে শুনতে থাকো। হয়তো এর উসিলা করিয়া এই বয়ানের কারণে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিতে পারে কি পারে না? পারে না? সেই আল্লাহর দয়া আছে না নাই? এজন্যই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। ए अल्लाहर बांदा नारायणगंजेर मुसलमान गो, কয়দিন আর দুনিয়ার মধ্যে থাকবা, কয়দিন আর তোমার টাকার গরম থাকবে, বাড়ির গরম থাকবে। আজকে আপনারা দেখেন গতকালকের ঘটনা, ওই যে ঢাকাতে বেইলি রোডে কোন জায়গায় যেন রেস্টুরেন্টের মধ্যে আগুন লাইগা অনেক মানুষ দুনিয়া থেকে বিদায়। অনেকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবের মধ্যে দেখেছেন, এক পরিবারের মাত্র 5 জন লোক ছিল, মা বাবা 3 জন ভাই বোন। সিরিয়াল বান্ধিয়া কয়জনের কবর রেডি হয়ে গেল,
কয়দিন আর দুনিয়ার মধ্যে বসবাস করবা, কয়দিন আর বাড়ি গরম থাকবে, কয়দিন আর গাড়ি গরম থাকবে। ওই পাঁচজন তো লাশ হইয়া কবরে চলে গেল। কে কারে দাফন দিবে, কে কাকে গোসল করাইবে, কে কাফন আনার জন্য যাইবে, আত্মীয় স্বজন ছাড়া আর তো কেউ আর রইল না। টাকার গরমে কি হইল, বাড়ির গরমে আর কি হইল, টাকা কামাই করি আর কি হবে রে ভাই। আমগো দেশের ওই যে পটুয়াখালীর মির্জাগঞ্জের নামে একটা থানা আছে, ওই থানার মধ্যে আল্লাহ তাআলা যখন 2007 সালে একটা সিডর হয়েছিল, ওই সিডরের সময় এত প্রচণ্ড বাতাস, এই বাতাসের মধ্যে এমন প্রচণ্ড বাতাস, যখন আল্লাহর বান্দারা বাতাস পাইয়া ঘর থেকে বের হয়ে গেল, এরপরে যখন দেখতেছে সব জায়গায় পানি আর পানি, পানি আর পানি, পানি আসতে আসতে কোমর পর্যন্ত হয়ে গেল। এরপরে পানি বাড়তে বাড়তে সিনা বরাবর হয়ে গেল। এই সিনা বরাবর হওয়ার পর আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, বিবি সাহেব, ও আল্লাহর বান্দা, আমার স্বামী, এখন তো পানি আমার সিনা বরাবর হয়ে গেল, এখন দুইটা সন্তান কে নিবে? বলে, তুমি একটা নাও, আমি একটা ধরি। দুইজনে দুইটা ধরিয়া সামনে আগায়। মা সন্তানকে ভুলতে পারে না, সন্তান যদিও মাকে বলে, মা কিন্তু সন্তানকে ভুলতে পারে না। আল্লাহর বান্দা যখন পানি বাড়তে বাড়তে কান বরাবর হইয়া গেল, এই কান বরাবর হওয়ার পর এই মহিলা একটা বাচ্চা ছাইরা দিছে। বাবাই দুই হাত দিয়া দুইটা ধরিয়া সামনে আগায়। যখন বাবার মাটির পায়ের তলে কোনো মাটি নাই, চতুর্পাশে শুধু পানি আর পানি, বাবা একটা সন্তানকে ছাইরা দিছে, কোথায় জানি চলে গেল আর না। আর একটা সন্তান বাবা ছাইরা দিতে চায়, কিন্তু সন্তানটায় বাবাকে শক্ত করিয়া ধরে, কিন্তু বাবা বাঁচার জন্য পেরেশান, আমার বাঁচা লাগবে। ছোট বাচ্চা বাবা কি বলে, বাবা আমারে ছাড়বা না, আমি যদি না বাঁচি বাবা, আমি কেমন কইরা তোমারে না ধইরা গেলে আমি বাঁচতে পারবো না। আল্লাহর বান্দা ছোট মানুষ, বাবা বাঁচতে গিয়া যখন তারে ছাইরা দিল, কিন্তু সন্তান বাবারে শক্ত করিয়া ধরল, এমন ভাবে শক্ত করিয়া ধরছে আর ছাড়ে না। এই সন্তানকে হাত ছাড়াবার জন্য হাতের উপরে দাঁত বসাইয়া দিয়া বাবায় দাঁত বসাইয়া দিছে। এরপরে সন্তান হাতের ভিতরে দেখতেছে দাঁত ঢুকিয়া গেছে, রক্ত বের হয়ে গেছে, পানির সাথে শুধু রক্ত। বাবাই দেখে শুধু রক্ত, সন্তানেও দেখি রক্ত। এরপরে যখন হাতের মধ্যে ব্যথা পাইছে, সন্তান হাতটা ছাইরা দিয়া আর বাবা ডাক দিয়া বলে, ও বাবা, তুই আর আমি বাঁচাইতে পারলাম না, যা বাবা, ভালো থাকিস, যেখানে থাকো ভালো থাকিস। আল্লাহর বান্দা যখন সন্তানটাকে ছেড়ে দিল, আর একটা সন্তান আর একজন আর এরকম বাসার মধ্যে প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে, পানিতে নিয়ে গেল। আল্লাহর বান্দা ছোট একটা গাছের সাথে বাইজা বাচ্চাটার মুখের মধ্যে কাদা ঢুকিয়া গেছে, কিন্তু আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা আমার আল্লাহ তাকে জীবিত রাখছে। জোরে কন সুবহানাল্লাহ। জীবিত রাখার মালিক কেনা। এরপরে 2-3 দিন পরে যখন দেখতে গেছে বাচ্চা, মানুষজন তালাশ করার জন্য গেছে, পানি কমিয়ে গেল। এরপরে যাইয়ে দেখতেছে বাচ্চাটা গাছের সাথে বাঁধা। এরপরে আল্লাহ ওইখান থেকে যখন বাচ্চাটা নিয়ে আসা শুরু করছে, বাচ্চাটা নিয়ে আসতেছে দাফন করার জন্য যাইবে, কোলের মধ্যে লইয়া যখন রওনা দেয়, এ যুবক ভাই, তোমার মাকে তুমি তোমার বাবাকে গুরুস্থানে রাইখাচ্ছ, তোমার ভাইরে তুমি রাইখাচ্ছ, তোমার বন্ধুরে রাইখাচ্ছ, তোমার আল্লাহ আত্মীয় স্বজন রাইখাচ্ছ, এরপরেও কি মনের মধ্যে
মধ্যে কোনো আল্লাহ মায়া লাগবে না, এরপরে মনের মধ্যে কোনো ডর নাই। এ আল্লাহর বান্দা এখনো আল্লাহর শীত কম্বলের মধ্যে আরে আনো ঘুমায়া রইছ, এই ঘুমায়া থাকো, ওদিক দিয়ে ফজরের নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই। কেন এত অলস হয়ে গেল? কেন এত গুনার কাজ করা শুরু করলা? আল্লাহর বান্দারা ছোট বাচ্চাটাকে কিনে বাড়ি হওয়া শুরু করলো। এরপরে দেখতেছে বাচ্চাটা নড়াচড়া করে, দৌড়ায় পানির কাছে যাইয়া মুখের মধ্যে আঙ্গুল দিয়া এরপরে বাচ্চাটার মুখ থেকে কাদা বের করিয়া যখন ধোয়াইয়া মুছাইয়া ডাক্তারের কাছে নিয়ে যায়, আল্লাহর বান্দা ছোট বাচ্চাটা আজও পর্যন্ত আল্লাহ তারে বাঁচায় রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বাঁচানোর মালিক কেডা? জোরে বলেন না কেডা? এ বন্ধু, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কত ছোট ছোট মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, কত মুরব্বীরা এখনো বেঁচে থাকে, কত মুরব্বীরা চলে যায়, কত ছোট মানুষ দুনিয়া ছেড়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকে। এরকম আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। বাবার কান্দে ছেলের লাশ, আবার ছেলের কান্দে বাবার লাশ। আরে খবর সব জায়গায় এরকম দেখা যায়। এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলে, হে আমার বান্দা বান্দিরা, যদিও তোমার দ্বারা গুনাহ হয়ে যায়, আর গুনার কথা স্মরণ করে করে রাত্র গভীরের মধ্যে যাইয়া সব মানুষ ঘুমায় গেছে, তুমি ঘুমাবা না, তুমি অজু বানাইয়া ঘরের এক কোণায় যাইয়া যায় না মাছটা লাইছা, এরপরে আমার আল্লাহর দরবারে একটু কাঁদবা আর ডেকে বলবা, দয়ার মালিক, ও দয়ার মালিক গো, আমি বড় অসহায়, আমি বড় গুনাহ করিয়া পালাইছি, তুমি আমায় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ, আমার জাহান্নাম যাওয়া ছাড়া আর উপায় নাই। আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। নবী আমার খেলার মাঠে যাইয়া বাচ্চাদের দিকে তাকাইয়া তাকাইয়া কাদের বলো, বাচ্চারা আমি শুনছি তোমাদের আব্বা আইবে, তোমাদের আব্বা আইয়ে তোমাকে কোলে নিবে, আমার কি বাবা নাই, একটু বলবানি। ছোট ছোট বাচ্চারা খেলতেও লয় না, নবীর আর কোনো কথার জবাবও দেয় না। আল্লাহর নবী এবারে কাঁদতেছে বইসা বইসা, নবীর মা দৌড়া যায়, ও বাবা মুহাম্মদ, তুমি কেন বাড়িতে যাও না, তুমি কেন কাঁদো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, মা গো, এই ময়দানের মধ্যে সবাই রে আমি দেখি, আমার বাবারে আমি দেখি না। সব মানুষগুলারে দেখি সবাই রে কোলে নিয়ে যায়, আমার কেউ কোলেও লয় না। এই যে বাচ্চাগুলা দেখো, ওরা আমারে খেলতেও লয় না। আমার নবী মায়ের কোলের জড়িয়ে মাকে ডাক দিয়ে বলি, মা গো, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা কোনোদিন আইবি না? আমার কি আর কোলে লইবে না? আমার কি আর আদর করবে না? এ নারায়ণগঞ্জের মানুষ গো, কবরটার ভিতরে তোমরা এখানে মোনাজাত শেষ হয়ে গেলে কবরটার পাশে যাইবা, দেখবা কবরটার পাশে যাইয়া বাবার কবরটা পর্যন্ত সমান হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। তুমি কত সুন্দর করিয়া কবরটা মাটি দিয়ে আসলা, এরপরে এখন যাইয়া দেখবা কবরের মধ্যে কোনো আর মাটির কোনো চিহ্ন নাই, সমান হয়ে গেছে। তোমার বাবাও কবরে চলে গেল, মাও কবরে চলে গেল, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ নবী মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবা কি আইব না? ও মা, তুমি একটু বলো আমার বাবা কোথায়? আমেনা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাবা মনে একটা দেশে ঘুমোয়, ওই দেশে যে যায় আর ফিরে আসে না। এ দাড়ি বেকা মুরব্বী, ও যুবক ভাই, ও গাড়িওয়ালা, ও ভ্যানওয়ালা, ও রিক্সাওয়ালা, ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও আমার ব্যবসায়ী ভাই,
তোমাদের পা দুটো আগায় দাও। আমি ওই কুয়াকাটার মানুষ, পটুয়াখালীর মানুষ মিথ্যা কথা বলার জন্য আই নাই। এ বাবা, নিজে নিজে চিন্তা করবা, আর দু ফোঁটা চোখের পানি দেখবা ফালাইতে পারো কিনা। আমার আল্লাহ কয় ফালিয়া দেখাকো কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দি, কম কম হাসো আর বেশি বেশি কান্দো। কানলে মাওলায় খুশি হয়, কানলে মাওলায় রাজি হয়, কানলে কলব সাফ হয়, কানলে গুনাহ মাফ হয়, কানলে আল্লাহ খুশি হয়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পারলে দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া তারপর মাঠ দিয়া উড়ুভা। আল্লাহর নবী মাকে ডাক দিয়ে কয় আব্বার একটু দেখতে মন চায়। কয় তোমার আব্বাই তো আর দুনিয়ার মধ্যে নাই। বলে মা গো, আমি একটু আমার মায়া বাবার কবরের পাশে যাইব। এদিক দিয়ে আব্দুল মুত্তালিবের ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব আব্বা জান। আমিনা ডাক দিয়া বলে আব্বা জান, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর পাশে একটু যাইতে চায়, একটু নিয়ে যাইবেন নাকি? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমান রে ডাক দিয়ে বলে উম্মে আইমান, আমার পুত্রবধূ আমিনা আর আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন তো আব্বারে দেখি নাই। এ নবীর উম্মতের দলে পাগলেরা, কিসের পাগল হইছো? তোমার মা আজকে দুনিয়ার মধ্যে নাই, বাবা আজকে দুনিয়ার মধ্যে নাই। মনে করো ভালো আছো, বাবাই কি অবস্থা আছে খবর লইতে পারলা না। ওই কবরের মধ্যে বাবা কেমন কইরা ঘুমায় এর পর্যন্ত খবর নিতে পারো নাই। দুনিয়ার আমেরিকার খবর সঙ্গে সঙ্গে নেওয়া যায়, কিন্তু কবরের খবর হাজার হাজার বছর গেলেও নিতে পারবা না। কবরের উদ্যোগে আজকে মাহফিল কবরবাসীদের রোহের মাগফিরাতের কামনায়। এ আল্লাহর বান্দা, ওই মা বাবার কথা স্মরণ করিয়া, বন্ধুর কথা স্মরণ করিয়া, তোমার এলাকার মানুষের কথা স্মরণ করিয়া দেখো চোখের পানি পালাইতে পারো কিনা। যদি চোখের পানি পালাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হে আমার বান্দা বান্দিরা, ওই জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া ওই নারায়ণগঞ্জের ময়দানে বসিয়া, ওয়াজের ময়দানে বসিয়া তোমরা চোখের পানি ফালাইয়া কাঁদছো, আমি আল্লাহ এই পানিগুলা মিথ্যা যাইতে দিব না। আমি আল্লাহ জমা করিয়া রাখবো, সময় মতো আমি আল্লাহ দিয়া দিব। এবারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে নিয়া, উম্মে আইমানকে নিয়া যখন ওই সিরিয়ার দিকে রওনা দেয় প্রতিমধ্যে যাইয়া, এরপরে যখন আল্লাহ যাইতে যাইতে কবরের পাশে যাইয়া আল্লাহ নবী মা ডাক দিয়ে বলে বাবা, তোমার বাবার কবর। সন্তান যদি বাবার কবর দেখে, বাবা না আল্লাহ সন্তান না কান্দিয়া পারে না। এবারে কবর কাছে যাইয়া হাঁটু দুইটা গাইরা দিয়া এবারে বাবার ডাক দেয়, আমার আব্বা। আমি কারে আব্বা বলিয়া ডাক দিব? আমার দুনিয়ার মধ্যে আব্বা নাই, আমারে কেউ কোলেও লয় না, আমারে কেউ আদরও করে না। এলাকার মুসলমান, ঢাকার মুসলমান গো, এজন্য নবী আমার কাঁদে। উম্মে আইমান রে আমিনা ডাক দিয়ে বলতেছে, ও আমিনা চলো আমরা এবারে মক্কার মধ্যে চলিয়া যাই। আমিনা যখন রওনা দিয়া যায়, কিছু দূর যাইতে না যাইতে হঠাৎ করে আমিনা উম্মে আইমান রে ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমারও মনে হয় আমি দুনিয়ায় আর বাঁচব না। এই কথাটা শোনার পরে আমার নবী মার কাছে দৌড়ে যায়, মা গো আমার আব্বা নাই, তুমি যদি এই কথা বলো, তুমি যদি দুনিয়ার মধ্যে না থাকো, কেডা আমারে আর কোলে লইবে, কেডা আদর করবে, কেডা আমারে খানা খা দিবে? ও
মা তুমি আমাকে সারিয়ে যাইতে পারো না। আল্লাহ নবীর মা আমিনা এবারে যখন আল্লাহ প্রচণ্ড জ্বর উঠিয়া যায় গায়ের মধ্যে, হঠাৎ করিয়া উম্মে আয়মানের হাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরায় দিয়া উম্মে আয়মানকে ডাক দিয়ে বলে, উম্মে আয়মান রে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের নিয়া তার দাদু ভাইয়ের কাছে দিয়া দিবা। যখন দাদু ভাইয়ের কাছে নিয়ে যায় আমিনা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ নবী এবারে হাঁটে আর কান্দে কান্দে ডাক দিয়া কয়, মাও নাই রে, বাবাও নাই রে, কেমন করে থাকব আমি এ ধরায়, কে আমারে গোসল দিবে, হায় রে হায়, মাও নাই রে, বাবাও নাই রে, এই দুনিয়ায় মাও নাই রে, বাবাও নাই রে, দুনিয়ায়। নবী এবার দাদার কাছে যাইয়া ডাকতেছে, দাদু ভাই আমি আসছি। এবার দাদু ভাই ডাক শুনিয়া আল্লাহ নবীর দাদু দৌড়া যায়, ও মুহাম্মদ দাদু আমি বুঝতে পারছি তোমার বাবার তালাশে যাইয়া মায়েরও খুয়াইছো, তোমার মাও দুনিয়ার মধ্যে নাই, কারণ আর তুমি থাকবা, তুমি কান্দো না, আমি যতদিন তোমার দাদা বেঁচে আছি কেউ তোমারে কিচ্ছু বলতে পারবে না। 8 বছর বয়সে যখন তার দাদাও দুনিয়া থেকে বিদায়, এরপরে চাচার কাছে দিয়ে যায়, চাচাকে ডাক দিয়ে বলে, খবরদার খবরদার আমার দাদু ভাই যেন কোনো কষ্ট না পায়। আল্লাহ নবী যখন বয়স বাড়তে বাড়তে বাড়া শুরু করিয়া দেয়, আল্লাহ নবী যখন আল্লাহ নবুয়াতি আল্লাহ লাভ করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, এর নবীর উম্মতের দল। নবীর যখন 63 বছর বয়স হয়ে গেল, 63 বছর বয়সে যখন মক্কার ভিতরে আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাবে মদিনার ভিতরে, ওই সময় আমার আল্লাহ নবী দরওয়াজার সামনে আইসা আজরাইল দরজার সামনে অনুমতি চায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার ঘরের মধ্যে ঢোকবার অনুমতি চাইতেছি। ফাতেমা ডাক দিয়ে বলে, আমার আব্বা জান অসুস্থ, কে তুমি কালকে যাইছা বলবা। এবারে আবার দরজার উপর নক কইরা এবারে আল্লাহ আজরাইল আবার নবীর কাছে অনুমতি চাইতেছে। ফাতেমা বলতেছে, হাকে হাকে, আজরাইল বলে, হাকে হাকে হাকায়া কয় সরে যাও, আগে কথা বলতে আমায় দাও, হাকে হাকে হাকায়া কয় সরে যাও, নবীর লাগে কথা বলতে আমায় দাও। ফাতেমা বলতেছে, আসেন আব্বা, বুকের বেদনায় বেহুশে, আসেন আব্বা বুকের বেদনায় বেহুশে, যা বলিবার বলিও তুমি, কালে সে যা বলিবার বলিও
আল্লাহ নবী ডাক দিয়া কয় ফাতেমা তুমি যত নিষেধ করো আর শুনবে না, যত বাধা দাও তুমি আর মানবে না, দরজাটা খুলিয়ে দাও, আসতে দাও। দরজা খোলার জন্য সামনে গেল, সামনের দিকে আগাইয়া আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা দেখতেছে, তাকাইয়া পাও দুইটা জমিনে আর মাথাটা আসমানে। দৌড়ায় দরজাটা আটকায় দৌড়ে আসছে। আব্বা গো, মক্কা মদিনার মধ্যে এত লোক দেখলাম, এইরকম লোক তো আর আমি কোনোদিন দেখি নাই, আপনি একটু বলেন এই লোকটাকে না। আল্লাহ নবী চোখের পানি ফলাইয়া ফলাইয়া আল্লাহ নবীর মেয়েরে ফাতেমারে ডাক দিয়া কয় মা, আমার আব্বা জান যেই কবরে চলে গেছে, আমার মা যেই কবরে চলে গেছে, তোমার মা হযরতে খাদিজা যেই কবরে গেছে, আমারও ওই কবরে যাওয়া লাগবে, ওই রকম আমাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এবারে কান্দার বলে আব্বা আপনি বলেন আমার মা নাই, আপনি যদি আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যান, কে আমারে আদর করবে, কে আমারে মা কইয়া ডাক দিবে, কাকে আমি আব্বা বলিয়া ডাক দিব? আমার তো মা নাই, আমার তো বাবা নাই। ও এলাকার মুসলমান গো, আমি তোমাদের পায়ের উপর হাত দিয়া বলিয়া যাই ভাই গো, এ যুবক ভাই, মা বাবা থাকলে একটু মনে করিয়া খেদমত করিও। কারণ কি, মার যার মা নাই উনি বসে মায়ের ব্যথা। আমার ছোট্ট একটা ঘটনা শুনেন। আমার মা যখন আমাকে মাদ্রাসায় পড়ায়, আমাকে মাদ্রাসায় পড়াইতে গিয়ে আমার বাবা মানুষের বাড়ি কাজ করতো, মানুষের বাড়ি কামলা দিয়ে আমাকে পড়াইছে। আমার মায়ও মানুষের বাড়ি কাজ করছে। আমার মায় যখন মানুষের বাড়ি কাজ করার জন্য যায়, আমি দুপুর বেলা খানা খাইতে পারি না, আমি গরিবের ঘরের সন্তান। এ আল্লাহর বান্দা, জানি না কার জানি মা নাই, পারলে একটু চোখের পানি ফলাইয়া দিব। কার জানি আব্বা নাই, যদি আব্বা থাকে, যদি কেউ দেশের বাইরে, আব্বা দেশের দেশে, আল্লাহ তোমার বাবা থাকে, ফোন করিয়া মাঝে মাঝে জিজ্ঞাবা বাবা কেমন আছো, কি লাগবে, কি তোমার দরকার। এইরকম আমাকে যখন আমি দুপুরবেলা খানা খাইতে যাব, কিন্তু আমগো বাসার মধ্যে কোনো খাবার নাই, আমি মায়ের তালাশ করি, মায়ের বিশ্রাইয়া পাই না, বাবারে তো বিশ্রাইয়া পাই না। আমার বাবাই চলিয়া গেছে কাজের জন্য, মায়ও চলিয়ে গেছে কাজের জন্য। আল্লাহর বান্দা, আমার শাশি আমার ডাক দিয়ে বলি আবু বকর আয়া আমগো ঘরে তুই দুগা খানা খায়া যা। আমি বলি আমার মা কই, আমার শাশিও দেখি চোখের পানি টল টল করিয়া পড়ে। আমার শাশি আমার ডাক দিয়ে বলে আবু বকর তোর মাই তো অল্প সময়ের মধ্যে চলে আসবে, আমি যদিও খানা খাই আমার মনটা তোমার মায়ের কাছে। এরপরে সন্ধ্যার সময় দেখতাম আমার মায় যখন আসতো, এরকম একটা কাপড়ের কলারে বাঁধে কি যেন নিয়ে আসছে মায়। আমি মায়েরে জিগাই মাগো কি নিয়ে আসছো? আমার মায়েরে দেখি একটা পোলটা বাইর করে আমার দেশে একটা বাটি বাইর করে দিছে। এরপরে বাটি বাইর করে দিয়ে আমি বলি মা কিসের খাবার? আল্লাহ, আমার মা ডাক দিয়ে বলে বাবা আমার যেই খাবারটা দুপুরে খাইতে দিছিল এইটা তোমাদের জন্য নিয়ে আসছি। আমি তখন মাকে ডাক দিয়ে বলি মা তুমি কি খানা খাও নাই? বলে আমি আল্লাহ মানুষ, আমি বয়স্ক মানুষ, না খাইলেও চলবে, তোরা দুইজনে ভাগ কইরা খা। আমি যখন খাইতে বসতাম আমার একটা অভ্যাস ছিল, মায়ের আমি রাখিয়ে কোনো জিনিস খানা খাইতে পারতাম না। আমি মসজিদে গেলেও একটা মিষ্টি একটা জিলাপি পাইলেও মার জন্য নিয়ে আসতাম। আমি বলি মা তুমি যদি না খাও আমি খানা খাবো না। আমার মা মাথার উপর হাত দিয়ে বলে বাবা তোরে আল্লাহ বাঁচায় রাখুক, তোরে আল্লাহ একদিন বড় করবে। আমার বাবার কাছে কিছু বললে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ
আমার এই সন্তানটারে তুমি কবুল করে নিও। আমার বাবা আমাকে সবসময় বারণ করতো, কারোর সাথে ঝগড়া করবা না, কারোর সাথে কথা কাটাকাটি করবা না, তোমারে আল্লাহ খাওয়াইবে। আমি যখন আজও মোবাইল কইরা বলি মা আমি ঢাকাতে মাহফিলে যাই, আমার মা ডাক দিয়ে বলে বাবা হুশ করিয়া যাবি, যাওয়ার পর মোবাইল করবি, যাইয়া পড়ছো কিনা। মায়ের মনে বড় টেনশন। এই জন্য আমি বলিয়া যাইতে চাই, ও যুবক ভাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। এ যুবক ভাই, কবরের পাশে দাঁড়াইয়া অন্তত বাক্যে শুক্রবার একটু জানলা তুমি কবরের পাশে যাইয়া এরপরে সুন্দরভাবে তুমি মায়ের জন্য সূরা আল হাকুমুত তাকাসুরটা পড়িয়া, আলহামদু সূরা পড়িয়া, 3 বার সূরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া তুমি তোমার মার জন্য দোয়া করবা। আর মায়ের জন্য দোয়া করলে আমার আল্লাহ মায়ের দোয়া, সন্তানের দোয়া, এর মাঝখানে কোনো পর্দা রাখে না, আমার আল্লাহ সরাসরি কবুল করে না। জোরে বলেন সুবহান। এই জন্য আমার বাবাজি ধরে দাড়ি পেকা মুরব্বীরা, যুবক ভাইরা, ও পর্দালের মা বোনের লম্বা আলোচনা না, আমিও দোয়া চাই আপনাদের কাছে, আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। এই দুনিয়া থাকার জায়গা না, কয়দিন আর থাকবা, কি নিয়ে মাওলার কবর রওনা দিবা? নিজে নিজে চিন্তা করো। আমার হাতের গুনার অভাব নাই, আমার পায়ের গুনার কোনো অভাব নাই। এ যুবক ভাইরা যারা আজকে মাহফিল মিলাইছ, আজ থেকে তওবা করবা, কোনোদিন অন্যায় করবা না, কোনোদিন নামাজ ছাড়বা না, কোনোদিন গুনাহের কাজ করবা না। নিজে নিজে চিন্তা করো, আর একটু চোখের পানি ফেলাই দিতে পারো কিনা দেখা। নিজের হাতের গুনার কোনো অভাব নাই, পায়ের গুনার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা এবারে চিন্তা করো, এ অবস্থায় যদি আজরাইল আইয়া তোমার দরজার সামনে দাঁড়ায়, আজরাইল আইলে কিন্তু আর রাইখে যাইব না। এ অবস্থায় যদি গুনাহ লইয়া মাওলার কবরে হাজির হও, কোন অবস্থা হবে কবর? ওই কবরে একা একা কেমন করে থাকবা? তুমি যখন ইন্তেকাল হয়ে যাবা, দুনিয়া ছেড়ে চলিয়া যাইবে, তোমার সন্তান তোমার গাও থেকে বিলের দিয়া জামাটা কেটে কেটে তোমার গাও থেকে বের করিয়া নিবে, তোমার গেঞ্জিটা তোমার বেলের দিয়া কেটে কেটে নিয়ে যাইবে, হাতের মধ্যে আংটিগুলা বের করিয়া নিয়ে যাইবে। ও মা, তোমার কানের দুলটা পর্যন্ত গল্লা খুলিয়া নিয়ে যাইবে, তোমারে আমার একটা শাড়ির উপর শোয়াইয়া, এরপরে তোমারে আমারে আল্লাহ এমনভাবে রাখবে, আর একটা বালিশও কোনো দিন দিবে না, সুন্দর চাদরে তোমারে দিবে না, যে আসবে তোমার আল্লাহ মুখটার কাপড়টা জাগাইয়া, এরপরে দেখবে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আর দুনিয়াতে নাই। কেউ যাইবে তোমার আমার গুরুস্থান করার জন্য, কেউ যাইবে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে বাজারের দোকানে তোমার আমার কাপড় আনার জন্য। আমি বক্তার যেই তো আল্লাহ যতটুকু কাপড় হবে, তুমি শ্রোতা হিসাবে তোমার ততটুকু কাপড় হবে। আমার কবরে প্রশ্ন করা হবে, 3টা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আর তোমাকেও প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই পরিচয় পাইয়া গেলে আলহামদুলিল্লাহ কবরটাকে মাওলা জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি তোমার আমার এই সওয়ালের জবাব সঠিক কিনা জবাব না পাই, এই কবরটা আল্লাহর নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে তোমার আমার জাহান্নামের কুয়া। এই জাহান্নামের মধ্যে কেমন করে থাকবা? হাজার হাজার বছর কবরের মধ্যে থাকা লাগবে। এরপরে যখন কবর থেকে কিয়ামতের ময়দান উত্তোলন করা শুরু করবে, আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম শুরু হয়ে যাইবে। আমার মাওলা সিংহাসনে বসিয়া বিচার করবে, কে ভালো করছো, কে মন্দ করছো, কে বেরোবাজি ছিলা, কে সুদ করছিলা, কে অন্যায় করিয়া তারপর মাওলার কবরে চলে আসছো। আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করার পর আল্লাহ এমনভাবে বিচার করবে, এদিক দিয়া জাহান্নাম আওয়াজ, গরিম গরিম আওয়াজ দিয়ে আমার মাওলাকে ডেকে বলবি, দয়ার আল্লাহ, জাহান্নামী মানুষগুলারে তুমি আমার পেটের মধ্যে দিয়ে দাও। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা
পর্দা করে নাই, হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, পরের জায়গা ঠকায়া গাইছে, অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করিয়া গাইছে। এই গুনাহগার বান্দা বান্দিগুলারে আমি জাহান্নামের মধ্যে পেটের মধ্যে দিয়া দাও। আল্লাহ কইবে একটু সবুর কর, আমার বিচার তো আর শেষ হয় নাই। এরপরে জাহান্নাম আর থামবে না, গুরিম গুরিম আওয়াজ দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে জাহান্নাম থাম। জাহান্নামী ফেরেশতাগুলোরে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, জাহান্নামটারে টেনে ধর। আমার মাওলা, আমি বড় দয়ার মাওলা, মায়ার মাওলা, আমি মাওলা তো বিচার করার পরে তাদেরকে আমি খবর দিব। এদিক দিয়ে জাহান্নাম থামবে না। তখন আমার মাওলা ডাক দিয়ে বলবে এই ফেরেশতারা একটু পানি আছে, পানিটা আমার কাছে আনো। যখন এই পানিটা আনবে আমার মাওলা ছিটাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়ান শুরু করিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া কইবে ও ফেরেশতারা দেখো, এবারে জাহান্নাম পিছনে দৌড়া যায়। আল্লাহ ডাক দিয়া বলার পরে ফেরেশতারা বলবে মাবুদ গো, ও দয়ার আল্লাহ, তুমি নিষেধ করলা তারপর জাহান্নাম ফিরল না, আমরা টেনে ধরলাম রাখতে পারলাম না, আমরা এত চেষ্টা করলাম ফিরিয়া যাইল না, রাখতে পারলাম না, আর একটু পানি ছিটা দিলা, এরপরে কেমনে কইরা জাহান্নাম দৌড়া যায়? কিসের পানি? ফেরেশতারা ডেকে বলবে ও আল্লাহ, এ কি আবে হায়াতের পানি না জমজমের পানি না কাউসারের পানি? আমার মাওলা ডেকে বলবে আবে জমজমেরও পানি না, আবে হায়াতেরও পানি না। ওই আল্লাহ, জমজমেরও পানি না, কাউসারেরও পানি না। বলে আল্লাহ কিসের পানি? বলে ওয়াজের ময়দানে যাইয়া, চরমরার ময়দানে যাইয়া, টঙ্গীর ময়দানে যাইয়া, রাত্র গভীরের মধ্যে ওইটা যেই সব বান্দা বান্দিরা গুনার কথা স্মরণ করে 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 আমি মালিকের দরবারে এই চোখের বাণী ফালাইয়া আমি আল্লাহর দরবারে কাঁদছে। আর আমি আল্লাহকে ডাক দিয়ে বলছে আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমারে না লইয়া মোরা যাব না কবরে। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, অজের ময়দানে করলাম বিছানা, অজের ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? কোথায় গেলে পাইব বলো তোমারে? ওয়াদা করবো হুজুর আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না। যদি মনের মধ্যে ভয় হয়, মনের মধ্যে কোনো দুষ্টামি না থাকে, কোনো মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখা দাও। আল্লাহ যারা হাত জাগায় যে হাতগুলা কবুল করে নাও। আল্লাহ
জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওয়াদা করছে আর জীবনে নামাজ ছাড়বি না আল্লাহ, ওয়াদা করছে আর রোজা ছাড়বি না, বেপরদায় চলাফেরা করবি না, সুদ ঘুষ খাইবি না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে কান আমিন। আলহামদুলিল্লাহ।